সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কি ধুয়েছো তুমি গতকালকে? এর আরবি বাক্যটি হবে এশ গাচ্ছেল ইনতা আমস। এখানে এস অর্থ কি, গাছের অর্থ ধোয়া, ইনতা অর্থ তুমি, আমস অর্থ গতকাল। এস গাছের ইনতা আমস, কি ধুয়েছো তুমি গতকালকে? বাহির থেকে একজন লোক নিয়ে আসো। এর আরবি বাক্যটি হবে জিব অহেদ নফর মিন বাররা। এখানে জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, অহেদ নফর অর্থ একজন লোক, মিন বাররা অর্থ বাহির থেকে। জিব অহেদ নফর মিন বাররা, বাহির থেকে একজন লোক নিয়ে আসো। জলদি জলদি কাজ করো। এর আরবি বাক্যটি হবে ইয়াল্লা সুগল সুরা সুরা। এখানে সুগল অর্থ কাজ করা, সুরা সুরা অর্থ জলদি বা তাড়াতাড়ি। ইয়াল্লা সুগল সুরা সুরা, জলদি জলদি কাজ করো। এখানে দেখো সব আবর্জনা। এর আরবি বাক্যটি হবে শুফ হেনা কুল্লু জুবালা। এখানে শুফ হেনা অর্থ এখানে দেখো, কুল্লু অর্থ সব, জুবালা অর্থ আবর্জনা। শুফ হেনা কুল্লু জুবালা, এখানে দেখো সব আবর্জনা। পরিষ্কার করা শেষ নাকি বাকি আছে? এর আরবি বাক্যটি হবে নাদাফা খালাস অলাবাগি। এখানে নাদাফা অর্থ পরিষ্কার করা, খালাস অর্থ শেষ, অলা অর্থ নাকি, বাগি অর্থ বাকি। নাদাফা খালাস অলাবাগি, পরিষ্কার করা শেষ নাকি বাকি আছে? না, সামান্য একটু বাকি আছে। এর আরবি বাক্যটি হবে লা শোয়া বাগি। এখানে লা অর্থ না, শোয়া অর্থ সামান্য একটু, বাগি অর্থ বাকি। লা শোয়া বাগি, না সামান্য একটু বাকি আছে। পানির সাথে সাবান দিও। এর আরবি বাক্যটি হবে ময়া সাওয়া সাওয়া সাবুন। এখানে ময়া অর্থ পানি, সাওয়া সাওয়া অর্থ সাথে, সাবুন অর্থ সাবান। ময়া সাওয়া সাওয়া সাবুন, পানির সাথে সাবান দিও। দেখো অনেক ঠান্ডা। এর আরবি বাক্যটি হবে শুফ আলিউম ওয়াজেদ বারিদ। এখানে শুফ অর্থ দেখো, আলিউম অর্থ আজ, ওয়াজেদ অর্থ অনেক, বারিদ অর্থ ঠান্ডা। শুফ আলিউম ওয়াজেদ বারিদ, আজ দেখো অনেক ঠান্ডা। কত নাম্বার কক্ষ? এর আরবি বাক্যটি হবে কাম রকম গোরফা। এখানে কাম অর্থ কত, রকম অর্থ নাম্বার, গোরফা অর্থ কক্ষ। কাম রকম গোরফা, কত নাম্বার কক্ষ? বন্ধু বাথরুম কোথায়? এর আরবি বাক্যটি হবে ইয়াস সাদিক অয়ন হাম্মাম। এখানে ইয়াস সাদিক অর্থ হে বন্ধু, অয়ন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। ইয়াস সাদিক অয়ন হাম্মাম, হে বন্ধু বাথরুম কোথায়? আমার রুমে খাবার নাই। এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মাফি মজুদ আক্কেল। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি মজুদ অর্থ নেই, আক্কেল অর্থ খাবার। আনা গোরফা মাফি মজুদ আক্কেল, আমার রুমে খাবার নাই। বস আমার খাবার লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা আক্কেল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার। মুদির আনা আবগা আক্কেল, বস আমার খাবার লাগবে। বন্ধু এটা বাদ দাও। এর আরবি বাক্যটি হবে সাদিক হাদা খাল্লি বাল্লি। এখানে সাদিক অর্থ বন্ধু, হাদা অর্থ এটা, খাল্লি বাল্লি অর্থ বাদ দাও। সাদিক হাদা খাল্লি বাল্লি, বন্ধু এটা বাদ দাও। আমার কথা এক কথা। এর আরবি বাক্যটি হবে আনা কালাম অহেদ কালাম। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, অহেদ অর্থ এক। আনা কালাম অহেদ কালাম, আমার কথা এক কথা।
তুমি দেরি করছো কেন? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ তাখের। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, তাখের অর্থ দেরি করা। ইনতা লেশ তাখের, তুমি দেরি করছো কেন? তাড়াতাড়ি আসো, সময় নেই। এর আরবি বাক্যটি হবে তাল সুরা মাফি ওয়াক্ত। এখানে তাল অর্থ আসা, সুরা অর্থ তাড়াতাড়ি, মাফি অর্থ নেই, ওয়াক্ত অর্থ সময়। তাল সুরা মাফি ওয়াক্ত, তাড়াতাড়ি আসো, সময় নেই। সে ফ্রি নেই, কাজ করছে। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি ফাদি হুয়া সুগল। এখানে হুয়া অর্থ সে, মাফি ফাদি অর্থ ফ্রি নেই, হুয়া সুগল অর্থ সে কাজ করছে। হুয়া মাফি ফাদি হুয়া সুগল, সে ফ্রি নেই, কাজ করছে। কাজ কি ভালো হচ্ছে না? এর আরবি বাক্যটি হবে সুগল মাফি কয়েস। এখানে সুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। সুগল মাফি কয়েস, কাজ কি ভালো হচ্ছে না? হ্যাঁ, ভালো হচ্ছে না। এর আরবি বাক্যটি হবে আইওয়া মাফি কয়েস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মাফি কয়েস অর্থ ভালো হচ্ছে না। আইওয়া মাফি কয়েস, হ্যাঁ ভালো হচ্ছে না। আমার কাজ লাগবে না। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা সুগল। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। আনা মাই আবগা সুগল, আমার কাজ লাগবে না। সমস্যা নাই, তুমি আগামীকাল এসো। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা ইন দা ইজি বোখরা। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, ইন দা ইজি অর্থ তুমি এসো, বোখরা অর্থ আগামীকাল। মাফি মুশকিলা ইন দা ইজি বোখরা, সমস্যা নাই, তুমি আগামীকাল এসো। তুমি অন্য লোক দেখো। এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ তানি নফর। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, তানি অর্থ অন্য, নফর অর্থ লোক। ইনতা শুফ তানি নফর, তুমি অন্য লোক দেখো। এখানে অনেক আছে। এর আরবি বাক্যটি হবে মজুদ হেনা জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক। মজুদ হেনা জিয়াদা, এখানে অনেক আছে। তোমার কত সাইজ লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম মেগাস ইনতা আবগা। এখানে কাম অর্থ কত, মেগাস অর্থ সাইজ, ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে। কাম মেগাস ইনতা আবগা, তোমার কত সাইজ লাগবে? সব সাইজের আছে। এর আরবি বাক্যটি হবে কুল্লু মেগাস মজুদ। এখানে কুল্লু অর্থ সব, মেগাস অর্থ সাইজ, মজুদ অর্থ আছে। কুল্লু মেগাস মজুদ, সব সাইজের আছে। এই কোম্পানি অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। হাদা শরিকা মিয়া মিয়া, এই কোম্পানি অনেক ভালো। ছোট সাইজের আছে। এর আরবি বাক্যটি হবে ফি সাগির মেগাজ। এখানে ফি অর্থ আছে, সাগির অর্থ ছোট, মেগাজ অর্থ সাইজ। ফি সাগির মেগাজ, ছোট সাইজের আছে। আমি গতকাল সবকিছু ধুয়েছি। এর আরবি বাক্যটি হবে আমস আনা গাছিল কুলুসাই। এখানে আমস অর্থ গতকাল, আনা অর্থ আমি, গাছিল অর্থ ধোয়া, কুলুসাই অর্থ সবকিছু। আমস আনা গাছিল কুলুসাই, আমি গতকাল সবকিছু ধুয়েছি। দেখো সব মাটি। এর আরবি বাক্যটি হবে সুফ তাহাত কুল্লু তুরাব। এখানে সুফ অর্থ দেখা, তাহাত অর্থ নিচে, কুল্লু অর্থ সব, তুরাব অর্থ মাটি। সুফ তাহাত কুল্লু তুরাব, নিচে দেখো সব মাটি। কতদিন পরিষ্কার করো না? এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম মাফিসাউই নাদাফা। এখানে কাম ইয়ম অর্থ কতদিন, মাফিসাউই অর্থ করো না, নাদাফা অর্থ পরিষ্কার। কাম ইয়ম মাফিসাউই নাদাফা, কতদিন পরিষ্কার করো না?
তুমি মিথ্যা বলছো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম ফাদি। এখানে ইনতা অর্থ তুমি, কালাম ফাদি অর্থ মিথ্যা বলা। ইনতা কালাম ফাদি, তুমি মিথ্যা বলছো।